মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুক, তার অনুপস্থিতিতে বিএনপি অবশেষে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে। অ্যাটলিস্ট যেটা বলেছে বিএনপির মুখপাত্র জনাব রুহুল কবির রিজভী, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব এবং ধন্যবাদ জানাবো। ঐতিহাসিক অবস্থান। দর্শক, বিএনপি এতদিন কি করে আসছিল? ভারতের অ্যাম্বাসির ভূমিকা পালন করে আসছিল, আর ইন্ডিয়ান হাই কমিশনার হিসেবে রোল প্লে করে আসছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না, আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না, কত কিছু। কিন্তু না, রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপির কোনো আপত্তি বা বাধা নেই, এটা সরকার চাইলে করবে। এর মানে বিএনপির সর্বশেষ বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির আপত্তি নেই। তাহলে এটা কি বিএনপির রাজনীতির প্যারাডাইম শিফট, অথবা আমরা যে সমালোচনাগুলো করে আসছি বিএনপিকে তার একটা ফল কিনা? অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ বা এই সংক্রান্ত বিষয়ে তারেক রহমান মির্জা ফখরুলকে লন্ডনে ডেকে ধমক টমক দিবেন কিনা? রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন, এর অর্থ এই নয় যে রুহুল কবির রিজভী কল্পনাপ্রসূত বলেছেন বা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে বলেছেন। ডেফিনেটলি তারেক রহমানের কনসেন্ট আছে। অতএব মির্জা ফখরুলের লন্ডন যাত্রা এবং রুহুল কবির রিজভীর যে বক্তব্য, এটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করছি, কো রিলেশনস আছে বলে আমি মনে করছি। এবং রুহুল কবির রিজভী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন যে বক্তব্য দিয়েছেন, এটা শুনলে তো ফখরুলের হার্ট অ্যাটাক করার কথা। কিন্তু মির্জা ফখরুল চলে যাওয়ার পর রুহুল কবির রিজভী কিন্তু কঠিন বক্তব্য দিয়েছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা শুনলে খুশি হবেন। কয়েকটা বক্তব্য: শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত, দেশটি বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে। ভারত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, বাংলাদেশ ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে খারাপ করতে দেশটি উঠে পড়ে লেগেছে। এই যে বক্তব্য, ভারতের বিরুদ্ধে এত কঠিন বক্তব্য দিতে জামাতও সাহস পায় না। এটা একমাত্র বিপ্লবীরা দিতে পারে। এটা জাতীয় বিপ্লব পরিষদ কিংবা এই নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র এরা দেয়। কিন্তু রুহুল কবির রিজভী এখন তাদের মতো কঠিন কথা বলছেন। এর মানে ভারত তোষণের যে রাজনীতি অথবা বিএনপির যে চরিত্র যাদের সামনে স্পষ্ট হয়েছে যে বিএনপি ভারতের দালাল হয়ে গিয়েছে, বিএনপি আমার মনে হয় অ্যাটলিস্ট রুহুল কবির রিজভীর একটা অংশ সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে। রুহুল কবির রিজভী তারেক রহমানের স্পেয়ারের বাইরে কথা বলেন, এটা আমরা মনে করি না। ইটস পজিটিভ সাইন যে না, বিএনপি বুঝতে পারছে যে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে খুশি করা দরকার। ক্ষমতায় তো আসতে পারবে না যদি ভারতের দালালি এখনো আগেভাগে শুরু করে। এই জন্য দুইটা প্রশ্নে আজকে রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলনে ভিন্ন মত পাওয়া গেছে। একটা হচ্ছে বা নতুনত্ব পাওয়া গেছে, একটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী বক্তব্য, আর একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির আপত্তি নাই, এরকম একটা বক্তব্য বোঝানোর চেষ্টা করেছেন। দর্শক, আপনারা জানেন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছে। এটা নিয়ে আলাদা আলোচনা। তবে এই বিষয়ে মির্জা ফখরুল কথা বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। এই বিষয়ে বলতে গিয়ে ভারত প্রসঙ্গে কঠিন কথা বলেছেন। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, রিজভী বলছেন, বিএনপির নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে, এটা সঠিক না। এর অর্থ কি? আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বিএনপির তাতে কোনো আপত্তি নাই। এখন সরকারের উচিত আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নেওয়া। যেহেতু বিএনপি একটা স্ট্যান্স জানিয়ে দিয়েছে যে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, তারা কিছুই বলবে না, ঠিক আছে, তাহলে সরকার নিষিদ্ধ করে দিক। আর জামায়াতের লোকজন নিয়ে বিনিয়ে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা নয়, কিন্তু সরাসরি ধরলে তারাও বলে যে না, বা তাদেরকেও যদি জনগণ চেপে ধরতে পারে তখন কিন্তু বলে যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমাদের আপত্তি নেই। অতএব সরকারের সামনে একটা মহা সুযোগ, যেহেতু ট্রাইব্যুনালের আইনে দল নিষিদ্ধ বা দলকে সাজা দেওয়ার বিধান রাখা হয়নি, অতএব সরকারের হাতে যে দুইটা অপশন রয়েছে, সন্ত্রাস বিরোধী আইন এবং নির্বাচনী আইন, এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। বিএনপিকে ধন্যবাদ জানাই। এখন বলা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় এসেছে। রিজভী যেটা বলছেন, দুনিয়া কাঁপানো ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে কুখ্যাত গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হয়েছে। দেশের চতুর্দিকে গণতন্ত্রের উত্তরণের সম্ভাবনার জন্য উচ্ছ্বাস দেখা দিয়েছে।
দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে মানুষের স্কন্ধ হতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তখনই বাংলাদেশ দেড় দশকের সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে সুষুপ্তিতে থাকা ভারত সরকার সর্বস্ব হারানোর বেদনাদিগ্ধ। মানে ভারত সরকারকে দায়ী করছে। আর রিজভী বললে, ফখরুল সাহেব বললে সর্বোচ্চ ভারতের মিডিয়াকে দায়ী করেন, কিন্তু ভারত সরকারকে এভাবে ওভারঅল দায়ী করতে পারেন না। কিন্তু রুহুল কবির রিজভী কাঠ করে দাঁড় করিয়েছেন। এই রিজভীকে ভারত সরকার ভিসা দেবে না মনে হয়, রিজভী যেভাবে ভারতের বিরুদ্ধে বলছেন। শেখ হাসিনা পতন হজম করতে পারছে না ভারত। শেখ হাসিনা পতন তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন। রুহুল কবির রিজভীর সাহিত্যিক ভাষাগুলো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। চমৎকার শব্দচয়ন তিনি করেন, উঁচু মাপের সাহিত্যিক মান আছে তার বক্তব্যে। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত, সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের কার্যত দখল নেওয়ার চেষ্টা করেছিল। দেখেন, এই যে কথাগুলো, এই কথাগুলো বিপ্লবীদের মতো কথা, ভারতকে শায়েস্তা করার মতো কথা। এই কথাগুলো ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কোনো মিউমিউ কথা না, একেবারে স্ট্রংলি ভারত বিরোধী কথা, হারুন ইজহারের মতো কথা রুহুল কবির রিজভী যেভাবে বলছেন। ধন্যবাদ জানাই রুহুল কবির রিজভীকে। ভারত সরকার মনে করে বাংলাদেশে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। চমৎকার কথা। চাণক্য ভারতের বসংবদ ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদী ও তার গুদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে। তারা চরম হতাশা হাজারিতে নিমজ্জিত। তাদের আচরণ ক্রমশ স্পষ্টত সুপ্রতিবেশী সুলভ, অস্বাভাবিক এবং অসুপ্রতিবেশী সুলভ, অস্বাভাবিক এবং এক দেশদর্শী। একজন স্বৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাজারি বিশ্বে বিরল। ভারত কতিপয় গণমাধ্যম বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার প্রপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলছে। দেখেন, বিএনপির পার্টি অফিসে বসে সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে এভাবে জ্বালাময়ী হারুন ইজহারের মতো বক্তব্য দিতে পারছেন, অধ্যাপক গোলাম আজম টাইপের বক্তব্য দিতে পারছেন রুহুল কবির রিজভী। সত্যি ভালো লাগছে বিষয়টা। দীর্ঘ বক্তব্য ভারতের বিরুদ্ধে। ভারতীয় সম্প্রদায় শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এই যে হিন্দুত্ববাদী বলে কাউকে সম্বোধন করে, এটাও ফখরুল সাহেব মরে গেলেও পারবেন না, এমন অপকর্মে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজাল দিয়ে ঘেরা। ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী। এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটেফোঁটাও নেই। এই কারণে বাংলাদেশ মানুষ নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও ভারতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে। মানে টোটাল বক্তব্যই ভারত বিরোধী বক্তব্য, ভারতের আধিপত্যবাদ বিরোধী বক্তব্য, ভারতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 2-3 দশকের পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতা ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি ফাইনাল ইনিশিয়েট করে। এর কিছুদিন পরেই সরকার পরিবর্তিত হয়ে শ্রী মোরারজি দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন। পরে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইলটি কার্যক্রম চালু হয় এবং এর কিছুদিন পরে 1981 সালের 30 মে জিয়াউর রহমান নিহত হন। দেখেন, জিয়াউর রহমান নিহত হয় ভারতকে দায়ী করেছে। এর মানে বিএনপি রাজনীতি হওয়াই উচিত জামাতের মতো ভারত বিরোধী রাজনীতি। রুহুল কবির রিজভী একটা নতুন অধ্যায়ের সূচনা করলেন এই ইতিহাসগুলো সামনে এনে, যেটা আমরা অনেকে জানতাম না, যে জিয়াউর রহমান হত্যায় এভাবে ভারত ফাইল চালাচালি করছে বা ভারতের পরিকল্পনা ছিল। ভারতের একটি পত্রিকা সানডেতে এর উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সাংবাদিক সুব্রামনিয়াম প্রতিবেদনটি রচনা করে। সুতরাং আওয়ামী লীগ ব্যতিরেকে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকেই ভালো চোখে দেখে না। এর মানে ভারতকে শায়েস্তা করতে হবে। বাংলাদেশের ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছা বন্ধনে আবদ্ধ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনো কারণে অভ্যুদয় হয়নি, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রপাগান্ডা চালানো হচ্ছে। যত বক্তব্য দেওয়া যায় সবই প্রতিদিন বাংলাদেশ কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করেই চলছে। কলকাতায় আমাদের উভয় কমিশন উগ্রবাদী হিন্দুর আক্রমণ চালিয়েছে। জামাত ইসলামী আলাদাভাবে এর জবাব দিয়েছে। রুহুল কবির রিজভী দীর্ঘ বক্তব্যের জবাব দিয়েছেন। এর মানে রুহুল কবির রিজভীর আজকের সংবাদ সম্মেলনে আমি বক্তব্য শুনলাম, পুরোটাই ভারত বিরোধী বক্তব্য। মনে হয় যেন গোলাম আজম সাহেব বক্তব্য দিচ্ছেন। শ্রদ্ধার ভালোবাসা রুহুল কবির রিজভীর প্রতি, জাতীয় ঐক্যের কথা বলেছেন।
বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ফিরে পাক, ফখরুলদের পতন হোক, রিজভীদের জয় হোক।